সম্মানিত সুধী, আগামীকাল ঈদুল ফিতর উপলক্ষে আমাদের প্রথম দায়িত্ব হলো আগামীকালকের ঈদের নামাজ পড়ার আগ মুহূর্ত পর্যন্ত ঈদুল সদকাতুল ফিতরগুলো পরিপূর্ণ করে দেবেন। সবচেয়ে নিচের রেট বলেছিলাম 110 টাকা, দ্বিতীয় রেট হলো 590 টাকা, তৃতীয় রেট হলো 1400 টাকা, পঞ্চম রেট হলো চতুর্থ রেট হলো 2500 টাকা, আর পঞ্চম রেট হলো 2800 টাকা, 2810 টাকা। 5টা ক্যাটাগরি। তো আপনি কোন পর্যায়ে আছেন বুঝে শুনে সেখান থেকে দিবেন। আপনি যদি ফেতরা দেওয়ার মধ্যে যদি আপনি একটু কম পর্যায়ে আছেন তাহলে 110 টাকাই দিবেন। আপনার ঘরের সদস্য 5 জন, তাহলে 500 টাকা আর 10 টাকা করে হলো 50 টাকা, 550 টাকা আপনি বিতরণ করবেন। আপনি যদি মনে করেন যে না আমি তো এর থেকে বেশি দিতে পারি বা আমাকে আল্লাহ আরও ভালো রেখেছেন, তাহলে আপনি 580 টাকার যে রেট ওইটা ধরেন। 5 জন আছেন, তাহলে 5 5 2500, 26 2700 টাকা হয়, তাহলে সেটা গুনে গুনে সেখান থেকে দেন। আরও আগ থেকে দিয়ে আসছেন, যেখান থেকেই দেন নিয়ত করে হিসাব করে দিতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় 5টা পণ্য দিয়ে তারা দিতেন। আমাদের সময় সে প্রত্যেক বছর দেখবেন শুধু 110 টাকা লিখে পত্রিকা ছেড়ে দেয়, এটা হয় না। 5টা রেট লিখে দেন। যে নবীদের সময় যে 5টা পণ্য দিয়ে তারা দিতেন, বর্তমান সময়ে 5টা রেটের পণ্যের দাম হলো এই 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 এই। কথা কি বুঝতেছেন? এভাবে ইনশাল্লাহ আপনারা করবেন, আমরা আলোচনা আগেও করেছি। দ্বিতীয় বিষয় হলো ঈদুল ফিতরের দিনে সকালবেলা আপনি গোসল করবেন। এটা হলো গোসলটা হলো সুন্নত। অন্যদিন যেটা করেন, যেমন আজকে যেটা করেছেন বা গতকালকে করেছেন বা ঈদের পরের দিন করবেন, অন্যান্য সময় যেটা করেন সেই গোসলটা এই সওয়াবের না। তো ঈদুল ফিতরের দিনে বা ঈদের দিন সকালবেলা আপনি গোসল করবেন। গোসল করতে গিয়ে উত্তমভাবে করবেন, যেন নিজের শরীরে কোনো দুর্গন্ধ না থাকে। পুরাতন কোনো গেঞ্জি, পুরাতন কোনো ঘামের গন্ধ, দুর্গন্ধ, এগুলো সব থেকে নিজে পরিপূর্ণ পবিত্র হবেন। এই জন্য হলো গোসলের বিষয়। তৃতীয় নম্বর হলো আপনি সুন্দর উত্তম পোশাক পরিধান করবেন। সুন্নতি পোশাক পারলে পরিধান করবেন। আপনার যেই কয়টা জামা আছে, নতুন কথা কিন্তু হাদিস আসে নাই, লিবাসুল জাদিদুন এই কথা আসে নাই, উত্তম পোশাক বলা হয়েছে। উত্তম পোশাক কি? আপনার 3টা পোশাক আছে, 5টা পোশাক আছে, এই 5টা নিয়ে আজকে একটু রিসার্চ করবেন। 5টার মধ্যে কোনটা আপনার কাছে বেশি পছন্দ, ওইটা রেখে দেবেন ঈদের জন্য। এটাই হলো উত্তম পোশাক, পবিত্র পোশাক। বুঝতে পেরেছেন? এমনটা না যে নতুন পড়তে হবে তা নয়। আমরা যারা এখন বাবাদের কাতারে আছি, আমরা পুরানটা দিয়েই করি। আমরা আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে খুশি রাখতে রাখতে নিজের মার্কেট করতেই ভুলে যাই, ঠিক নয় কি? আমরা নিজেদের কথাই ভুলে যাই। আমি গতকালকে হিসাব করে দেখলাম যে আমার নিজের জন্য কিছুই কিনা হয়নি, কিন্তু ঘরে কারোর জন্য কোনো কিছু বাদও রাখা হয়নি। তো এটা হলো বাস্তবতা। তো আমরা যারা যেভাবে আছি, আমরা খুঁজবো যে আমার এই কয়টা জামার মধ্যে, এই কয়টা টুপির মধ্যে, এই জুতার মধ্যে আমার কোনটা আমার কাছে প্রিয়, কোনটা ভালো, সেটা দিয়ে আমি করব। উত্তম পোশাক বলা হয়েছে, পবিত্র পোশাক বলা হয়েছে, আমরা সেটা করব। আগামীকালকে যেহেতু ঈদুল ফিতর, দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনা পালন করেছি। ঈদের নামাজ পড়তে বের হওয়ার আগে কিছু খেয়ে বের হওয়া সুন্নত। আর কোরবানের সময় যেন কি বলছিলাম, না খেয়ে। আর ঈদুল ফিতরের সময় খেয়ে, তার মানে সকাল সকাল ভোর ভোর তাদেরকে উঠিয়ে দেবেন। আপনি এসে মসজিদে নামাজ পড়বেন, তারা ঘরে নামাজ পড়বে। তারপরে তাদেরকে মিষ্টি জাতীয় কোনো পায়েস, নাস্তা, ফিন্নি, যেটাই বলেন কিছু রান্না করুক। এরপরে সকালবেলা খাবেন। লাগলে আশপাশের কিছু মেহমানকে দাওয়াত দিয়ে তাদেরকেও খাওয়াবেন। পারলে ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে যাবেন। আমাকে তো পাইবেন না, সেই জন্য এটা ভালো করে বললাম। ইমাম মুয়াজ্জিনকে নিয়ে যাবেন, প্রতিবেশীর কোনো নামাজি মানুষকে নিয়ে যাবেন। একজন গরিব আসছে, তাকে 1 প্লেট নাস্তা খেতে দিবেন। করা যাবে না ইনশাল্লাহ? রমজানের 1 মাস তো অনেক কিছু করলেন, তো ঈদের দিনও আরও কিছু করেন। তো এভাবে করে সকালবেলা কিছু খেয়ে তারপরে বের হওয়া সুন্নত। এখানে আরেকটা কথা আসছে যে 3 পিস খেজুর খাওয়া এর মধ্যে সুন্নতের কথা আছে। ঈদের দিন আপনি যা কিছুই খান, সেই সাথে খেজুর খাওয়ার সুন্নতের কথাও বলা হয়েছে। নবীজি খেজুর খেয়ে বের হতেন। তো আমরা এই সুন্নতটা আমরা পালন করব। তা আমরা উত্তম পোশাক পরিধান করলাম, সুগন্ধি ব্যবহার করলাম, যেটাকে আতর বলা হয়। তারপর আমরা কিছু খেয়ে তারপরে বের হলাম। ঈদের নামাজ পড়তে আসবো এক রাস্তায়, যাব এক রাস্তায়, যদি সম্ভব হয়। হেঁটে আসবো যদি কাছাকাছি হয়, এটা সওয়াব বেশি। অনেক দূরে হইলে সেটা যেভাবে যেতে হয় করবেন, কিন্তু যদি কাছাকাছি হয়, হেঁটে যাওয়া সম্ভব হয়, 5 মিনিটের পথ হয়, তাহলে হেঁটে আসবেন, হেঁটে যাবেন। এক রাস্তায় আসবেন, আরেক রাস্তায় যাবেন। রাস্তা পরিবর্তনের সুযোগ না হলে রাস্তার এক পাশে দিয়ে আসলেন, আরেক পাশে দিয়ে গেলেন। আসার সময় এই পাশের মানুষদের বা বাসা বাড়ির একটু খেয়াল করবেন, কারো কোনো ঈদে ঘাটতি আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, কোনো ইয়াতিম, অসহায়, ভিখারি কোনো মানুষ ঈদ থেকে বঞ্চিত আছে কিনা, এগুলো খেয়াল করবেন। নবীজি করেছেন।
তিনি যাচ্ছেন, একটা বাচ্চা কাঁদছে, নবীজি তাকে ধরলেন, কোলে নিলেন, বাড়িতে নিয়ে গেলেন, তাকে খুশি করালেন। আবার আরেক রাস্তাতে যাওয়ার সময় ওই দিকের কোনো গরিব আছে কিনা, অসহায় আছে কিনা, ঈদ থেকে বঞ্চিত, আনন্দ থেকে বঞ্চিত কেউ আছে কিনা, কিছু খুচরা টাকা পকেটে রাখেন, ফেতরা ছাড়াও আরো কিছু টাকা রাখেন, পারলে কিছু নতুন নোট রাখেন। তো এই বাচ্চাদেরকে দেখা হয়েছে, দেন। বাড়ির পাশের আপনার কেউ না, কিচ্ছু হয় না, কিন্তু বাড়ির পাশের আপনাকে আঙ্কেল ডাকে, অথবা ডাকেও না, আপনি তাকে এখানে আসো, এই নতুন 10 টাকা দিলাম তোমাকে। ও জীবনে আপনাকে আপনার থেকে টাকা পাবে এমন কোনো বিষয়ই নাই, তবু ঈদের দিন আপনি 10 টাকা দিলেন, 20 টাকা দিলেন, সে আনন্দে আত্মহারা। তো ঈদটা মূলত আনন্দ, ভাগাভাগি করে নিতে হয়, একা একা আনন্দ না, ভাগাভাগি করে নেবেন, এটা যেন সবার খেয়াল থাকে। নামাজ পড়তে আসার সময় একটু তাকবীর দিয়ে আসবেন, যেটা আল্লাহ বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমজানের আয়াত যেখানে ফরজ হয়েছে, আয়াতের শেষে বলা হয়েছে যে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তাকবীর দিতে বলেছেন। তাকবীরটা মনে আছে তো সবার? পড়েন দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এরপরে ঈদের নামাজ, এই ফতোয়া তো এখানে দেওয়া যাবে না। ঈদের নামাজ খোলা মাঠে পড়া অনেক বেশি সওয়াবের কথা, আর মসজিদে পড়লে ওখান থেকে সওয়াব কম। এই ফতোয়া দিলে তো সমস্যা আছে। তো এখন যেটা মাসালা সেটা তো বলতে হবে নাকি? তো ঈদের নামাজ মূলত খোলা মাঠের জন্য। নবীজি এটাই কামনা করেছেন যে অন্তত 5টা, 7টা, 10টা মসজিদের জুমার নামাজের সব মসজিদ তালা মেরে বন্ধ করে 10 মসজিদের মুসল্লি একত্রিত হয়ে তারপরে ঈদ উদযাপন করবে, এটাই ছিল কামনা। সুবহানাল্লাহ। পাঞ্জেগানা মসজিদের কারণ কি? কয়েকটা ঘরের মানুষ এসে একসাথে নামাজ পড়বে। জামে মসজিদ, জুমা মসজিদ দেওয়ার কারণ কি? এই 3-4টা ঘর বাড়ি এক লগে না, 15, 20, 30, 40, 50টা বাড়ির মানুষ এসে একত্রে এসে এক জায়গায় জুমার নামাজ পড়বে। আজকে দেখেন কত বাড়ির কতজন। আর ঈদের নামাজে আল্লাহ তাআলা চেয়েছেন যে বছরে অন্তত 2 বার এই মসজিদের মুসল্লি, ওই মসজিদের মুসল্লি, ওই মসজিদের মুসল্লি, সব মুসল্লি একটা মাঠে গিয়ে নামাজ পড়ে সবাই সবার সাথে সাক্ষাৎ হবে। এটাই হবে ভ্রাতৃত্বের বন্ধন। সুবহানাল্লাহ। তা আমরা বিভিন্ন কারণে এটা পেরে উঠি না। দেখেন কিছু মুসল্লি এই মসজিদের এমন আছে, উনি যা কিছুই হোক এখানেই নামাজ পড়বেন। কিছু মুসল্লি ওই মসজিদে আছে, তারা যত কিছুই হোক এখানে আসবে না। কিছু মুসল্লি ওই মসজিদে নামাজ পড়ে, তারা এখানে আসবে না। কিছু মুসল্লি স্কুলের মাঠে নামাজ পড়ে, ওই মসজিদে নামাজ পড়ে, তারা এখানে আসবে না। কিন্তু ঈদের দিন যখন সব মসজিদগুলো তালাবদ্ধ, বন্ধ, একসাথে আমরা মজমা করতে পারবো, তখন সব মসজিদের মুসল্লি একত্রে, তখন কি ভাই কেমন আছেন, কি ভাই কেমন আছেন, আল্লাহ তাআলা চেয়েছেন এইটা। তো বললাম যেটা খোলা মাঠে নামাজ পড়লে সওয়াব বেশি, এটা বলে দিলাম। ঈদের নামাজ কয় তাকবীরে? প্রথম রাকাতে কয় তাকবীর? অতিরিক্ত 3 তাকবীর। দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর। এই তাকবীরগুলো ভালো করে বুঝে শুনে দিবেন, দেখে দেখে না, বরং শিখে শিখে দিবেন। নামাজের আগে ইমাম সাহেব বলবে, খুব ভালোভাবে লক্ষ্য করে দেখে বুঝে শুনে তারপরে দিবেন। আর নাইলে আজকে বিকেলও শিখবেন, মুয়াজ্জিন সাহেবের থেকে, ইমাম সাহেবের থেকে, ইউটিউব দেখে দেখেও শিখতে পারেন, সেখানেও থাকতে পারে। তবে অন্যান্য মাযহাবের আছে, তারা আবার 12 তাকবীর, তাদের আহলে হাদিস ভাইরা 12 তাকবীর দেন। প্রথম রাকাতে 6 তাকবীর, শেষ রাকাতে 6 তাকবীর। আমরা হলাম 3, 3, 6, তারা হলো 6, 6, 12। আচ্ছা, এরপরে ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করা। দেখেন পাশাপাশি দুজনে নামাজ পড়ছে, নামাজের সালাম ফিরানোর পর দুজনে দাঁড়িয়ে একেবারে কোলাকুলি, মনে হয় মাত্র দেখলেন। এটা হলো একটা ইতরামি, ফাতরামি, ফাইজলামি, বাংলা ভাষায় কথা। একসাথেই তো নামাজ পড়লেন, তো এখন এসে আপনি আপনাকে সালাম দিলেন কেন? এখন উঠে দাঁড়ায় দুজন কোলাকুলি করলেন কেন? হইতে পারে কোনটা, উনি এখানে দাঁড়াইছে, আরেকজন ওই কোনায় দাঁড়াইছে, দেখা হয় নাই। এই যে বের হওয়ার সময় দেখা হয়েছে, কোলাকুলি করলেন, সালাম, এটা হইতে পারে। পাশাপাশি দাঁড়ায় এখন দুজনে কোলাকুলি করে, মনে হয় জীবনেও দেখে নাই, অথচ গল্প করতে করতে আসছে, একসাথে বসছে, একসাথে নামাজ পড়ছে, এখন সালাম ফিরানোর পরে দাঁড়ায় করলেন। এই রেওয়াজটা অসুন্দর, ভিত্তিহীন, শরিয়া বিরোধী। কথা বুঝতেছেন? তো এইভাবে করবেন। আর মূলত এই সৌহার্দ্যটা হলো যেন একজন আরেকজনের অনেকদিন পরে দেখা হলো, ঢাকা থেকে আসছে, দূর থেকে আসছে, অনেকদিন দেখি নাই, সেজন্য করা। আর একটা দোয়া করবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আ'মাল। এই দোয়াগুলো করবেন। আরবরা এই দোয়াগুলো বেশি পড়েন। ঈদ মোবারক, ঈদ সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই আরবি শব্দগুলো পড়বেন। পারবেন না? ঈদ মোবারক করেন সবাই, বলেন সবাই, ঈদ মোবারক, ঈদ সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আ'মাল। এই শব্দগুলো বলবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলবেন, ঈদ মোবারক বলবেন, ঈদ সাঈদ বলবেন। এগুলো বরকতপূর্ণ শব্দ।
আরবি শব্দ প্রত্যেকটাই বরকতপূর্ণ, এগুলো বলবেন, আল্লাহ তাআলা অবশ্যই বরকত দিবেন। এরপরে ঈদের সময়ে শুভেচ্ছা বিনিময় ছাড়াও আমাদের সময় কিন্তু একেবারে শেষ, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সবার সাথে খোঁজখবর নেওয়া, কে কোথায় আছে, কার ঈদ কেমন কাটতেছে, ঈদের আগে কিছু ফোন করবেন, এসে আবারও কিছু খোঁজখবর নেবেন, মেয়ে থাকে কোথায়, ছেলে থাকে কোথায়, ভাই থাকে কোথায়, আপনার খালা বাড়িতে, নানা বাড়িতে, মামা বাড়িতে, একটু সবার সাথে একটু যোগাযোগ করেন। এই যোগাযোগটা আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আগে একটা সময় এমন ছিল বেড়ানের প্রস্তুতি ছিল, এখন আর বেড়ানের প্রস্তুতি নেই। মোবাইল আছে তো সব ঠিক, মোবাইলের মধ্যে সব বেড়ানি, বেড়াইতে গেলেও মোবাইল নিয়ে এক চকিতে শুয়ে থাকে, ওখানে শুয়ে শুধু মোবাইল টিপে। দেখবেন এটাই বাস্তবতা। আগে যেমন বেড়াতে গেলে বাচ্চারা উঠানে নামতো, একটু খেলতো, দৌড়াদৌড়ি করতো, এখন সে আনন্দ নাই। বেড়াতে গেলেও মোবাইলটা হাতে দিয়ে রাখা লাগবে, ওই মোবাইল দিয়ে চকিতে শুয়ে শুয়ে 3, 4 জন 5 জন মিলে মিলে দেখবে, এটাই তাদের আনন্দ। কিন্তু আনন্দটা এভাবে নয়। তো যে এরপরে যেটা বলছিলাম, গুনাহ এবং অপচয় থেকে নিজেদেরকে মুক্ত রাখা। ঈদের সময় অনেক গুনাহের কাজ হয়, লটারি খেলা, ব্যাট খেলা, বিভিন্ন কিছু নিয়ে লটারি সিস্টেমের খেলা হয়, এগুলো হারাম, নাজায়েজ, শরীয়ত এলাও করে না। এগুলো থেকে আপনি নিজে মুক্ত থাকবেন, সন্তানকে মুক্ত রাখবেন, বাজার মুক্ত রাখবেন, সমাজ মুক্ত রাখবেন। কেউ প্রস্তুতি নিচ্ছে তাকে পাঠিয়ে দেবেন, হ্যাঁ ছড়ো এখান থেকে, এই বাজারে এইটা করতে দেব না, পারবেন না। এখন আপনারা তো দেখে চলে যান, এই বাজারে লটারি কোনো খেলা খেলতে দেওয়া হবে না, সিদ্ধান্ত নিতে পারবেন? দেখছেন তো, আপনি বাধা দেন, উনি বাধা দেন, উনি দেখ, 3-4 জন বললে উনি বলবে না, তাহলে এই বাজার এই জুয়ার জন্য না, উনি চলে যাবে এখান থেকে, যেখানে পারুক সেখানে যান। কিন্তু বাজারে করতে দেব না, আপনার সমাজে করতে দিবেন না, আপনার সন্তানকে করতে দিবেন না, আপনার ভাইপো পরিচিত কাউকে করতে দিবেন না, তাহলেই তো সমাজ ঠিক হয়ে যায়। ঈদের পরে অনেকে ঢাকা ঢুকা থেকে আসে, একটা জুয়ার আসর বসায় দেয়। খেয়াল করবেন আপনার ছেলে আসে কোথায়, আপনার ভাইটা গেল কোথায়, এগুলো খোঁজ খবর রাখবেন, অন্যায় থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।